নমস্কার সকলকে, হ্যালো এভরিওয়ান। আজকের আমার বিষয়বস্তু হচ্ছে হোয়াট ইজ গেট এক্সামিনেশন অ্যান্ড ইটস ফুল ফর্ম, সাবজেক্টস, সিলেবাস, কোয়েশ্চেন প্যাটার্ন, কাট অফ মার্কস এটসেট্রা। যাবতীয় বিষয় নিয়ে আমি এখন আলোচনা করতে যাচ্ছি, তো সঙ্গে থাকুন। শুরু করা যাক। গেট ফুল ফর্ম ইজ গ্র্যাজুয়েট অ্যাপটিটিউড টেস্ট ইন ইঞ্জিনিয়ারিং। তো আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে, ইঞ্জিনিয়ারিং এখানে কি করছে? মানে আমরা তো হিউম্যানিটিস অ্যান্ড সোশ্যাল সায়েন্সের মধ্যে পড়ছি। হ্যাঁ, এটা আমাদের হিউম্যানিটিস অ্যান্ড সোশ্যাল সায়েন্সের কয়েকটা সাবজেক্টের জন্য স্টুডেন্ট ক্যান্ডিডেটদের জন্য গুড নিউজ যে আমাদের জন্য গেট এক্সাম হাজির হয়েছে এবং আইআইটি, আইআইএসসি মতো রিনাউন্ড ইনস্টিটিউশনগুলো আমাদের কথা ভেবেছেন এবং আমাদেরকে একটা বাড়তি সুযোগ করে দিয়েছেন, যেটা সত্যি খুশির খবর। তো গেট এক্সাম হচ্ছে 6টা বিষয়ে হিউম্যানিটিস অ্যান্ড সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রে। নম্বর 1 ইকোনমিক্স, 2 ইংলিশ লিটারেচার, তারপর রয়েছে ফিলসফি, সোশিওলজি, সাইকোলজি অ্যান্ড লিঙ্গুইস্টিক্স। আর এই সাবজেক্টের কোড রয়েছে XHC1 ফর ইকোনমিক্স, XHC2 ফর ইংলিশ। আর এই কোডগুলো আপনারা যার যেটা সাবজেক্ট এই 6টার মধ্যে দেখে নেবেন। C1 থেকে C6 পর্যন্ত থাকছে, আর ক্যাপিটাল X, ক্যাপিটাল H। তো এই গেল আমার ইন্ট্রোডাকশন সাবজেক্টের বিষয়। নেক্সট আমি আসছি, এই এক্সাম কবে থেকে চালু হয়েছে। 2020 সালের অগস্ট সেপ্টেম্বর নাগাদ ফর্ম ফিলিং স্টার্ট হয়েছিল, আর পরীক্ষা হয়েছে 21 সালের ফেব্রুয়ারি মাসের প্রথম 2 সপ্তাহে। লাস্ট 3 বছরে আমি যেটা লক্ষ্য করে দেখেছি যে গেট এক্সাম দিতে গেলে আপনাদেরকে ফর্ম ফিল করতে হবে প্রত্যেকটা বছরের মাঝামাঝি সময়, জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে ওয়েবসাইট চেক করবেন, উইন্ডো ওপেন হয়ে যাবে, ওই সময়ে যখন দেখতে পাবেন অ্যাপ্লাই করে দেবেন। আর এই অ্যাপ্লিকেশনের প্রক্রিয়া মোটামুটি 1 মাস সময় ধরে চলতে থাকে। তারপর উইন্ডো ক্লোজ করে দেওয়া হয় ওয়েবসাইট থেকে। তারপর আপনারা জানুয়ারি মাসে নিজেদের অ্যাডমিট কার্ড ওয়েবসাইটে পেয়ে যাবেন, ডাউনলোড করে নেবেন, প্রিন্ট আউট বার করে নিয়ে দেখতে পারবেন কোথায় আপনার এক্সাম সেন্টার আছে এবং পরীক্ষার দিন যথাসময়ে পৌঁছে গিয়ে এক্সাম দিতে পারবেন। তারপর আমি আসছি এর সিলেবাস নিয়ে। গেট এক্সামের সিলেবাস, আমার সাবজেক্ট যেহেতু ইংলিশ লিটারেচারও বলবো, তার পাশাপাশি হিউম্যানিটিস অ্যান্ড সোশ্যাল সায়েন্সের কিছু বেসিক এবং কমন ব্যাপার আছে সেটাও বলছি। তো এখানে হচ্ছে 3টে পেপার, মানে 3টে ভাগে আমরা কোয়েশ্চেনকে দেখতে পাচ্ছি। পেপার 2টো, জেনারেল পেপার বা পেপার 1, আর থাকছে পেপার 2 নিজেদের পেপার, এবং মাঝখানে আরেকটা পার্ট পাচ্ছি। আমরা 3টে পার্টে কোয়েশ্চেনকে পেয়ে থাকি এই এক্সামের জন্য। আর সেকেন্ড পার্টে আমরা রিডিং কম্প্রিহেনশন পাচ্ছি। তো পেপার 1 অ্যান্ড পার্ট 2 যেটা আছে, 2 ধরনের যে প্রশ্নের প্যাটার্ন আমরা পাচ্ছি, সেখানে টোটাল 25টা প্রশ্ন থাকছে, আর নিজেদের সাবজেক্টে টোটাল 40টা প্রশ্ন থাকছে। তার মানে টোটাল 65টা প্রশ্ন থাকছে, আর মার্কস থাকছে 100। প্রশ্নের মান থাকছে 1 and 2। এখানে নেট এক্সামের মতো শুধু 2 নম্বরের প্রশ্ন থাকছে না, 1 নম্বরেরও থাকছে, 2 নম্বরেরও থাকছে। আরেকটা বিশেষ দিকে নজর রাখতে হবে যে এই এক্সামে কিন্তু নেগেটিভ মার্কিং আছে, যেটা কিন্তু এখনও নেট এক্সামে নেই। তো এখানে 1 নম্বরের প্রশ্নের উত্তর যদি আপনি একটা ভুল করেন তাহলে আপনার 0.33 নাম্বার কাটা যাবে, আর যদি আপনারা 2 নম্বরের একটা প্রশ্ন ভুল করেন তাহলে 0.66 মার্কস কাটা যাবে। সেই দিকে বাড়তি সতর্কতা রাখতে হবে যে আমরা যেন বেশি নেগেটিভ মার্কের কোয়েশ্চেনকে সলভ না করে আসি, যাতে করে প্রাপ্ত নম্বর থেকে নাম্বার কমে যায়। তারপর আমি আসছি, এই পরীক্ষা প্রথম যখন 21 সালে হয়েছিল, কন্ডাক্ট করানো হয়েছিল আইআইটি বোম্বের দ্বারা 21 সালে, 2022-এ আইআইটি খড়গপুর, 2023-এ আইআইটি কানপুর, 2024-এ আইআইএসসি বেঙ্গালুরু কন্ডাক্ট করাতে যাচ্ছেন, এবং 2025-26 পরবর্তীতে বিভিন্ন আইআইটি কন্ডাক্ট করাবেন, সেটা আমরা গুগল ঘেটে জানতে পারবো। আর এই পরীক্ষার 3টে ধরনের কোয়েশ্চেন থাকছে। তো এক্সামে 3টে পার্টে আমরা কোয়েশ্চেন পাচ্ছি, সেখানে জেনারেল অ্যাপটিটিউড, তারপর রিডিং কম্প্রিহেনশন, তারপর নিজের সাবজেক্টের। আর এখানে 3টে কোয়েশ্চেনের প্যাটার্নও থাকছে। কি প্যাটার্ন? MCQ মিনস মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স, যেটা আমরা নেট এক্সামে শুধু MCQই দেখতে পাই। 4টে অপশনের মধ্যে যে কোনো একটা যেটা ঠিক মনে হয় সেটা ক্লিক করে চলে আসি। আর এখানে
এমসিকিউ থাকছে, তার পাশাপাশি এমএসকিউ মাল্টিপল সিলেক্টেড কোয়েশ্চেন্স, মানে একটা প্রশ্নের উত্তর এক বা তার অধিকও হতে পারে, একটা, দুটো, তিনটে, চারটে অপশনও ঠিক হতে পারে। আর থাকছে ন্যাট নিউমেরিক্যাল আনসার্স, মানে অঙ্ক। আর নিট এক্সামের থেকে এখানে রিডিং কম্প্রিহেনশন এবং ম্যাথগুলো একটু হলেও আলাদা থাকছে। আর রিডিং কম্প্রিহেনশনের প্যাসেজ কিন্তু নেটের তুলনায় এখানে একটু ট্রিকি থাকছে। তার কারণ হলো যে এখানে এমএসকিউ মাল্টিপল সিলেক্টেড কোয়েশ্চেন্স, মানে এখানে আমরা একটার বেশি অপশনকে ঠিক হতে দেখতে পাই প্রশ্নের উত্তর। আর যেক্ষেত্রে আমরা নেট এক্সামে একটাই অপশন ঠিক পেয়ে থাকি। আর এই যেমন আমরা নেট এক্সামে দেখতে পাই যে বিভিন্ন ক্রোনোলজি বা সাল অনুযায়ী কোন লেখা আগে পাবলিশড হয়েছে, কোন লেখা পরে, চারটে অপশন দিয়ে দেওয়া হয় যে কোনটা আগে পরে বলতে হয়। আর এখানে কি হচ্ছে, একটা প্যাসেজ দেওয়া হচ্ছে, প্যাসেজটা পড়ে নিয়ে সিকোয়েন্সিয়ালি বলতে হচ্ছে যে কোন ইনসিডেন্টটা আগে হয়েছে, কোন ইনসিডেন্টটা পরে। আর আপনারা যে ইজিলি প্যাসেজটা পড়ে বের করতে পারবেন তা কিন্তু নয়, কারণ যারা বিশেষজ্ঞ আছেন ওনারা কিন্তু খুব এক্সপিরিয়েন্সড, তো ওনারা কিন্তু কোয়েশ্চেন সেইভাবেই সেট করেন যে সহজে যেন আমরা সঠিক উত্তরের কাছে পৌঁছাতে না পারি। আর এখানে এমএসকিউ টাইপের কোয়েশ্চেন আর ন্যাট, এই দুই ধরনের কোয়েশ্চেনে কিন্তু কোনো নেগেটিভ মার্কিং আমরা পাচ্ছি না। কিন্তু নেগেটিভ মার্কিং নেই মানে যে আপনি ইজিলি সলভ করে মার্কসটা নিতে পারবেন তা কিন্তু নয়। নেগেটিভ মার্কিং নেই, কিন্তু কোয়েশ্চেন ট্রিকি করে রাখবেন যারা এক্সপিরিয়েন্স বিশেষজ্ঞরা প্রশ্ন সেট করবেন। তো সেদিকেও আমাদের খেয়াল রাখতে হবে যে নিজেকে প্রিপেয়ার করতে হবে এবং পড়ে বুঝে সলভ করতে হবে। আর এমসিকিউ টাইপের কোয়েশ্চেনে নেগেটিভ মার্কিং থাকছে, সেটা 1 নম্বরের প্রশ্নও হতে পারে, 2 নম্বরের প্রশ্নও হতে পারে। এমসিকিউ টাইপের কোয়েশ্চেনের ক্ষেত্রে আমি একটা বলে নিচ্ছি যে অনেক সময় আমাদের মনে হয় যে এটা যদি আরেকটু দেখে আসতাম তাহলে আমি কনফার্ম ঠিক করতে পারতাম। আমরা অনেক সময় নিজেকে নিজে প্রুভ করতে চাই, চ্যালেঞ্জ হিসেবে নিয়ে নিই ওই এক্সাম হলে। কিন্তু চ্যালেঞ্জটা আমরা কার জন্য নিচ্ছি? নিজের জন্য তো। কিন্তু ওখানে কাকে প্রুভ করবো? আলটিমেটলি আপনি যদি চ্যালেঞ্জ নিয়ে ভুল অপশনে ক্লিক করে আসেন, তারপর আপনার প্রাপ্ত নম্বর থেকে নেগেটিভ হলে নাম্বার কমেই যাবে। আর কমে গিয়ে যদি কাট অফে টিকে থাকতে না পারেন তাহলে আর কি লাভ ওই চ্যালেঞ্জ নিয়ে, তাই না? অনেক সময় হয়ে যায় যে মানে আমি তো কেন দেখে এলাম না, কেন দেখ। তো এরম যদি মনে হয় খুব রিস্ক নেবেন না। নেগেটিভ মার্কিংয়ের এমনভাবে প্রশ্নর উত্তর করার চেষ্টা করবেন যাতে রিস্কও নিতে হবে, আবার যেন আপনার যে কাট অফ আসবে সেখানের জন্য অবশ্যই আমরা কাট অফে টিকে যাই, এরমভাবে আমাদের পরীক্ষা দিয়ে আসতে হবে। আর যেসব প্রশ্নের উত্তরে নেগেটিভ মার্কিং নেই সেগুলো তো ডেফিনেটলি আমরা ক্লিক করে দিয়ে আসবই, কিন্তু যেগুলোতে নেগেটিভ আছে সেখানে একটু ভেবেচিন্তে আমাদের অপশন ক্লিক করতে হবে। তো এদিকে একটু নজরদারি দিতে হবে আমাদের। তারপর হচ্ছে যে আমরা এই গেট এক্সাম কেন দেব, কি অপরচুনিটিস আছে, গেট কেন আমাদের জন্য নিয়ে আসা হলো এই কয়েকটা সাবজেক্টের জন্য। পরবর্তীতে এর সংখ্যা বাড়তেও পারে, আর জানি সেটা হলে আমরা অবশ্যই জানতে পারবো, সেটা নিয়ে আলোচনাও করব। তো এখানে বিষয়বস্তু হচ্ছে যে গেট এক্সাম মানে বুঝতেই পারছেন গ্র্যাজুয়েট অ্যাপটিটিউড টেস্ট ইন ইঞ্জিনিয়ারিং, মানে এটা গ্র্যাজুয়েশন লেভেলের জন্য। যারা আপনাদের যে কোনো গ্র্যাজুয়েশন, বিএ, বিকম, বিটেক, ব্যাচেলার ডিগ্রির লাস্ট সেমিস্টার বা লাস্ট ইয়ারে আছেন, আপনারাও গেট এক্সামের জন্য অ্যাপ্লাই করতে পারেন এবং সেই পরীক্ষায় বসতে পারেন। এবং আপনারা পাশ করে গেলে দুটো গ্র্যাজুয়েশন ডিগ্রি প্লাস এই গেটের সার্টিফিকেট দুটোই আপনাদের ভ্যালুয়েবল হয়ে গেল। আবার আপনারা যদি কেউ এমএ রানিং স্টুডেন্ট হন বা এমএ, এমটেক বা এমএসসি বা পাস্ট আউট হয়ে গেছেন, তারাও বসতে পারেন। কি অপরচুনিটিস আছে, আপনারা যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে এই এক্সাম পাস করেন তাহলে আপনি অপরচুনিটি পাচ্ছেন আপনার পরবর্তী পড়াশুনো এমএ, এমএসসি, এমটেক এবং পিএইচডি আইআইটি এবং আইআইসি এরম রিনাউন্ড ইনস্টিটিউশনে করার জন্য একটা সুযোগ পাচ্ছেন। আর যদি আপনি এমএ কমপ্লিট বা এমএসসি, এমটেক কমপ্লিট স্টুডেন্ট হয়ে থাকেন তো আপনি আপনার পিএইচডি বা পরবর্তী যে হায়ার এডুকেশন যে ধাপগুলো থাকে সেখানে আপনারা অ্যাপ্লাই করতে পারেন এবং সেখানে সুযোগ পেলে পড়ার সুযোগ পাচ্ছেন নামি দামি এই আইআইটি, আইআইএসসি ইনস্টিটিউশনে। কিন্তু তার আগে মাথায় রাখতে হবে যে আপনি গেট পাস করে গেলেন, আপনার হাতে গেট সার্টিফিকেট আছে মানেই যে আপনি চান্স পেয়ে যাবেন তা কিন্তু নয়, এটা ভুল ধারণা। কারণ আপনি এটা পাস করার পর আপনাকে অ্যাপ্লাই করতে হবে। কোথায়? আইআইটিগুলোর ওয়েবসাইট চেক করে কোন প্রোগ্রামের জন্য আপনারা অ্যাপ্লিকেশন ফর্ম ছেড়েছেন সেখানে অ্যাপ্লাই করতে হবে। রিটেন এক্সাম এবং ইন্টারভিউ, কোনো কোনো ইনস্টিটিউশনের দুটোই প্রসেস আছে। রিটেন পাস করে তারপর ইন্টারভিউতে ডাকবেন, আবার কোথাও কোথাও শুধু ইন্টারভিউর মাধ্যমেও সিলেকশন করানো হয়। তো আপনাকে সেটা ওয়েবসাইট ঘেটে জেনে নিতে হবে যে আপনি কোনটা এক্সামের জন্য অ্যাপ্লিকেবল আর কোনটার জন্য নন। তারপর যদি আপনি রিটেন পাস করার পর, ইন্টারভিউ পাস করার পর আপনার নাম প্যানেলে ওঠে তো আপনি সিলেক্ট হয়ে গেলেন। আর অবশ্যই সেন্ট্রাল ইউনিভার্সিটি বা আইআইটি, আইআইসি এরকম ইনস্টিটিউশনে পড়ার ইচ্ছে কম বেশি সবারই থাকে, তো সেখানে চান্স পেয়ে গেলে আপনারা পড়তে যেতে পারেন। আর
আপনার বাড়ি থেকে কতটা দূরত্বে হচ্ছে, কোন আইআইটিটা আপনার বাড়ি থেকে কাছে হচ্ছে, সেটাও একটা অনেক সময় বিশেষ ব্যাপার থাকে, কারণ অবশ্যই এখানে যাওয়া আসা এবং পরীক্ষা দেওয়া, এখানে একটা টাকা পয়সারও ব্যাপার থাকে নিজেদের। তো যে কোনো বিষয়ের যে আমরা শুধু ভালো দিকটাই তুলে ধরবো তা না, তার পাশাপাশি আমাদের অনুকূল পরিবেশের সাথে সাথে প্রতিকূলতাটা নিয়েও আমাদের অ্যাওয়্যার থাকতে হবে, যে এই এক্সামের জন্য গেলে এই ব্যাপার থাকলে কোথায় কী যেতে হবে না যেতে হবে, এই বিষয়গুলো নিয়েও অ্যাওয়্যার থাকতে হবে। শুধু শুনলাম আর অ্যাপ্লাই করলাম আর পরীক্ষা দিলাম তা তো নয়, নিজেকে সব রকমভাবে প্রস্তুত থাকতে হয়। যেমন প্রিপারেশন ঠিকমতো নিতে হয়, তেমন একটা আর্থিকভাবেও নিজেদের প্রস্তুত থাকতে হয়, যে আমাকে এই জায়গা থেকে এই জায়গা অবধি যেতে এই খরচাটা আমাকে বহন করতে হচ্ছে। সেটা আপনি একা যান, আপনার বাবা মা বন্ধুবান্ধব যার সঙ্গেই যান না কেন, তো এইসব বিষয়গুলো আমাদের জেনে রাখা দরকার। তো এই গেল আমার বিষয়বস্তু। আর গেট এক্সামের ফুল ফর্ম থেকে, সাবজেক্ট থেকে, সিলেবাস থেকে, কোয়েশ্চেন প্যাটার্ন, কোয়েশ্চেন মার্ক নেওয়া থেকে, আপনাদের কি ব্যাপার আছে, এটা পড়লে কি আছে না আছে সেটা নিয়ে আরেকটা আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে এই গ্র্যাজুয়েট অ্যাপটিটিউড টেস্ট, এই পরীক্ষা পাস করলে আপনারা গ্র্যাজুয়েশন পাস করার পর বা এমএ, এমএসসি, এমটেক পাস করার পর বা পিএইচডি পাস করার পর বা রানিং অবস্থায় আপনারা পিএসইউ বা এমএনসি, মানে যেগুলো নামি দামি কোম্পানি আছে ইন্ডিয়ার মধ্যে এবং ইন্ডিয়ার বা মধ্যে যে নামি দামি কোম্পানিগুলো আছে, সেখানে আপনারা চাকরি করার সুযোগ পাবেন। সেখানে অবশ্যই ইন্টারভিউ প্রসেস আছে, যে পদ্ধতি আছে সেই পদ্ধতি অনুযায়ী যেতে হবে। আর সেটাও ওয়েবসাইট ঘেটে দেখে নিতে হবে কোন কোন ইনস্টিটিউশন গেটের সার্টিফিকেটকে গুরুত্ব দিচ্ছেন, সেটার উপর বেস করে ওনারা ইন্টারভিউ নিয়ে চাকরি দিচ্ছেন। তো এটাও একটা বাড়তি সুযোগ। শুধু আমাদের কাছে এই সেন্ট্রাল, স্টেট এগুলোই থাকে, কিন্তু তারপরে আরও যে গেট এক্সাম দিয়ে আমাদের যে আরও কিছু অপরচুনিটিস আছে সেগুলো বিষয়ে আমাদের জানা দরকার। তো আপনারা গেট সার্টিফিকেটের থ্রুতে আপনাদের পরবর্তী হায়ার এডুকেশনও কন্টিনিউ করতে পারে, তার সঙ্গে কোনো জব করতে চাইলেও সেটারও অপরচুনিটিস থাকছে। সেটা শুধু আপনাকে দেখে নিতে হবে যে আপনার যোগ্যতা অনুযায়ী আপনি কোন ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবেন আর আপনি সিলেকশন হবেন কিনা, সেটা প্রসেস কী আছে, অ্যাপ্লাই করে দেখবেন, পরীক্ষা দেবেন, অবশ্যই আপনি যদি যোগ্য বলে বিবেচিত হন আপনি পেয়ে যাবেন। তো এই সব বিষয়গুলো আমি বেসিক যেটা জানিয়ে দিলাম। এরপর আপনাদের উপর যে আপনারা কোন এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছেন, তার জন্য কী কী ব্যাপার আছে, কিভাবে প্রিপেয়ার হবেন, তারপর কোন ধাপে আপনারা যেতে চান, সম্পূর্ণটা আপনাদের উপর নির্ভর করছে। কিন্তু আমার মনে হলো যে গেটটা নতুন এসেছে, অনেকে এর সম্পর্কে জানেন, আবার অনেকে জানেন না। যারা একদম জানেন না তাদের জন্য এই ভিডিও, এবং অবশ্যই কিছু না কিছু হেল্প তো হবে। এক্সাম প্যাটার্ন থেকে, এক্সামের প্রসেস থেকে শুরু করে একদম তার পরবর্তীতে কী অপরচুনিটিস আছে বা নেই, বেসিক আমি জানিয়ে দিলাম। বাকিটা আপনারা সার্চ করে নেবেন, অবশ্যই আপনারা খুঁজে পাবেন প্রয়োজনীয় তথ্য। তো এই ছিল আজকে আমার বিষয়বস্তু। আর আপনারা যদি এক্সাম দিতে চান, প্রিপারেশন নিতে চান, অবশ্যই নেবেন। এবং এটা আমাদের জন্য সত্যি একটা এক্সট্রা সুযোগ। নেট সেট ছাড়াও গেট আমাদের জন্য এসে গেছে, এবং আমরা স্টেট লেভেল ইউনিভার্সিটি, সেন্ট্রাল লেভেলে ছাড়াও আইআইটি, আইআইএসসিতে যাওয়ার এবং এইরকম ইনস্টিটিউশনে পড়ারও স্বপ্ন দেখতে পারি। এই 6টা সাবজেক্টের জন্য তো সুখবর, পরবর্তী বিষয়বস্তু বা সাবজেক্ট যদি ইনক্লুড হয় সেটাও অবশ্যই জানানো হবে। তাহলে আজ এই ছিল আমার ডিটেইল আলোচনা। আশা করছি কিছু হলেও উপকারে আসবে। আমার এই চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। আর যদি আপনাদের কোনো পরিচিত ভাই, বন্ধু, রিলেটিভ কারোর এই ধরনের ভিডিও দরকার, মানে বিষয়বস্তু জানার, সে হয়তো জানে না, তাকে দিয়ে অবশ্যই তার প্রয়োজনীয়তাটা যদি আপনারা মেটাতে পারেন, আপনাদেরই ভালো হবে। ব্লেসিংস একটা পাওয়া যাবে, কারণ আমরা অ্যাজ আ হিউম্যান বিং আমাদের তো করা উচিত। আর একটা হেল্প আমরা যদি করি, যে ব্যক্তিকে করছি সে ব্যক্তি আমাদের সরাসরি যদি কোনো উপকার রিটার্ন নাও দেয়, একটা কথা সবসময় মাথায় রাখবেন যে উপরে একজন আছেন যিনি আমাদের সৎ কর্মের, কঠোর পরিশ্রমের এবং ধৈর্যের ভালো কাজের ফলাফল একদিন না একদিন দেবেন, ডিরেক্টলি ইনডিরেক্টলি, সময় আগে পরে, দেরিতে যাই হয়ে যাক না কেন। আপনি যদি সঠিক কাজ করে থাকেন, সৎ কাজ করে থাকেন, এর ফল আপনাকে একদিন দেবেই, আপনি পাবেনই। এটা হচ্ছে মেইন কথা। আর কর্মটা তো অবশ্যই আমাদের করে যেতে হবে। আর বেশি জ্ঞানের কথা না বাড়িয়ে আমি এখন আসছি। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।